আজকে আমি টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট করব। মাছগুলো কিন্তু অনেক বড় বড়ই ছিল, পিস পিস করেছি। এই যে তো এখানে আমি লাউটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইয়ে তেল দিয়েছি, এবার আমি মশলাগুলো দিয়ে দিব। একটুখানি পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটা বেটে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু আস্ত দেয়নি। লাউগুলো ঢেলে দিলাম। লাউয়ের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। শীতের দিনে কিন্তু টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট খেতে অনেক মজা লাগে। যারা যারা খেয়েছেন তারা তো জানেনি, আর যারা খান নাই তারা একবার হলে কিন্তু এই শীতের দিনে লাউ ঘন্ট খেয়ে দেখবেন টাকি মাছ দিয়ে, অনেক মজা লাগবে। এবার আমি ঢেকে দিব, মাছটা আরেকটু পরে দিব। ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেই। এখন মাছগুলো দিয়ে দিব। মাছ ভালো করে রান্না করলে কিন্তু খুব সুন্দর ভিতরে ঝাল লবণ ঢুকে যায়। যেহেতু লাউ আমি ঘন্ট করব, একেবারে নরম তুলতুলে করে ফেলবো। এখন আমি ঢেকে দিব। তুমি লাউয়ের পরিস্থিতিটা দেখি একটু। মাশাআল্লাহ, মনে হচ্ছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো একটা পরীক্ষা করে দেখি তো। ও একেবারে মোমের মতো চলে গেছে। আমি দিয়ে দিব ঝোল। ঝোল দেওয়ার সময় চুলার আঁচটা বাড়িয়ে দিলে ঝোলটা কিন্তু খুব ভালো হয় খেতে। এই যে গরম পানি, মাছটা একটু ভেঙে দিই। কিছু ভেঙে দিলাম, কিছু আস্ত রাখলাম। এবার হতে থাক, হওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ফাইনালি তরকারিটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে যারা এরকম করে রান্না করে খান নাই লাউ দিয়ে টাকি মাছ ঘন্ট, তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আমরা বন্ধুরা ঝোল ভাত খেতে অনেক পছন্দ করি। পরিবারের 3 জন সদস্য, 3 জনই ঝোল ভাত খেতে পছন্দ করি। এই যে মাছটা কিন্তু কিছু ভেঙেছে, কিছু আস্ত আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।